আস্তে লাশটা যখন কবরে শোয়ায় 3 মুষ্টি মাটি দেয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুকরিজুকুম তারাতা নুকরা। এটা পবিত্র কোরআনের কথা, যার বাংলা অর্থ আমি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছি, প্রাণ পাখি বাহির হয়ে গেলে আবার মাটির ভিতরে তোমাদের আসতে হবে, আবার হাসরের দিনে এই মাটি থেকে তোমাদেরকে যার মতো উঠতে হবে। তাহলে আমরা মাটি দেয়া তৈরি হইয়া মাটির নিচেই থাকবো অনন্তকাল, মাটির থেকে হাসরের মাঠে আবার বাহির হব। তাহলে এই মাটিকে যদি অবহেলা করি তাহলে আমরা মানুষের কাতারে থাকি না। দয়া করে যে যতক্ষণ থাকেন, হয়তো অনেক টাকার দামি পোশাক টোশাক গায়ে পরছেন, একটু মাটি ভরান না, হয়তো এখানে একজন অলির সংস্পর্শ তো থাকতে পারে, ওই একটু মাটির উছিলায় আপনি কবরে শান্তি পাইতে পারেন। যদি মনে করেন যে আমার কাপড়ে এত টাকা দামের কাপড়, হ্যাঁ এটার মধ্যে ময়লা পড়বো ধুলা পড়বো, এটাকে 10 টাকা সাবান দিলেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু হৃদয়ের ময়লা পরিষ্কার করাটা ওলি আউলিয়াদের সোহাবত ছাড়া কখনো সম্ভব না। তাই দয়া করে যদি আপনারা একটু ভালোবাসেন শিল্পীদের, তাহলে দয়া করে আপনারা একটু বসেন, না হলে ভিতরে যে জায়গা আছে ভিতরে এসে বসার চেষ্টা করেন। এর চাইতে বড় কথা আর আমার নাই। তবে আরেকটা কথা একটু আছে, রুহানি জগতে ফেরেশতাদেরকে যখন ডাক দিল, এই ফেরেশতাদেরকে একটা এরকম মাহফিল করে আল্লাহ পাক ডাক দিছিল। ডাক দেওয়ার পরে সব ফেরেশতারাই বইছিল, বসার একটা ফেরেশতা গায়রামি করে দাঁড়িয়ে রয়েছে, বসুম না, না বসাতে যখন বেয়াদবি করছে, হ্যাঁ আল্লাহ পাক সিংহাসন থেকে ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা যে শক্তিশালী সে ওরে ধইরা আনো। আনছে, কয় তুই বসস না কেন? কয় আমি বসুম না আল্লাহ। কয় ওর চোখটা আর একটা পাও কেটে দে, আর নুলা বানা কানা করে দে, দিছে ওরে দুনিয়ায় ফালিয়ে দে। তখন কয় আল্লাহ আমি তো অপরাধ করছি, আপনার হুকুম অমান্য করে আমার কি শাস্তির কোনো মাপ হবে না? কয় তোরে দুনিয়ায় পাঠাইলাম, তুই ডিউটি করতে 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 কোনো এক সময় এক ব্যক্তির কাছে গেলে তুই ক্ষমা চাইলে সে যদি তোরে ক্ষমা করে তাইলে তুই ঠিকই ক্ষমা পাবি। সে ব্যক্তি হলো ইমাম মাহদী, তার কাছে ক্ষমা চাইলে সে ক্ষমা পাবে। কিন্তু ওর যে একটা ডিউটি আছে জানেন, দেখবেন ওই মাহফিলে যায়, মিলাদ মাহফিলে যায় আর এই উরস মাহফিলে যায়, ওই ফেরেশতার ডিউটি হলো যারা যারা বহে হাসরের আগ পর্যন্ত ওখান থেকে খুঁচিয়া খুঁচিয়া তাকে খাড়া করাইব। মিলাদেও দেখবেন কত মানুষ আছে একেবারে কিরা কসম দিলেও তারা বহে না, ঠিক আছে? ওই যে ন্যাংরা আর কানা ওর অগ পিছনে লাগা আছে, ওগো খালি ধাক্কা ধাক্কা উঠাইবো, এই উঠ উঠ, বইস না বইস না। এটা হলো ওর ডিউটি, এটা সারা জীবনই করতে থাকবো। হ্যাঁ, তারপরে ইমাম মেহেদী আইবো, ওর কাছে যে ক্ষমা চাইবো, তারপর আর মুক্তি হবে, এর আগে না। কাজে ওই ন্যাংরা আর কানা ফেরেশতারা এই কাজই করতেছে। ওরে গাই থামালা তারলো জ্বালা আছি আছি দয়ালের আশাতে, একটা প্রেম